हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो आज 20th एप्रिल और आज হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। কি করছো মাতা? এবি সাজাচ্ছ? টি সাজাচ্ছ? বাবা বাবা কত ভালো। 2 এটা 5 দেখো। हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो आज 20th एप्रिल और आज হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আমি তো কালকে আমরা একটুখানি মিডনাইট সেলিব্রেশন একটা করেছি দুজনে। ঝিনুক যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ঝিনুক সেটাতে পার্টিসিপেট করতে পারেনি। আর ঝিনুক এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে একটু বাদেই তুলবো। তো এরকমই ব্যাপার আছে। তো উঠেই বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি সকাল সকাল। বিছনার চাদরটাও অনেকদিন ধরে ছিল, যার জন্য ভালো একটা চাদরও পেতে নিয়েছি। কাজকর্ম কিছু টুকটুক করে এগিয়ে রেখেছি। আর সুপ্রিত এই যে ওর সানডেতেও কাজের শেষ নেই, বসে বসে কাজই করে যাচ্ছে। বলো তোমার কাজের শেষ হচ্ছে না, কাজ আর শেষ হচ্ছে না। আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বললে না তো? হ্যাপি অ্যানিভার্সারি কালকে রাত্রি 12টাতেই বলে দিয়েছি। সব সময় শর্টে সারলে হবে না, সকালে বলতে হবে না? সকালে বলে দিতে। কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি, সন্ধ্যেবেলা হবে। হ্যাঁ সন্ধ্যেবেলা বিয়ে হবে, এখন গায়ে হলুদ হবে। তো যাই হোক, এই ব্লগটা আজ একটুখানি আনন্দ করে দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। তুমি তো গুলিয়ে ফেলো, 7 বছর না 6 বছর না 8 বছর। বড়দের মনে এই কন্ডিশনই হয়। না না, আমি সেম ডেতে মানে পরে নেক্সট ইয়ার সেম ডেতে আমি ঘরে এসেছি, তো আমার ভুলে যায়। মানে এই ঘরটার বছর 6, আমাদের বিয়ের বয়স 7 না। হ্যাঁ ঘরটার বছর 6 ভুলে যাই। ঘরটার বছর 6 সেটা ভুলে যাই। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে ব্রেকফাস্টটা তো একটুখানি হালকা রাখছি, তবে দুপুরবেলা তো রান্না বান্না ভালোই হবে সেরকমই ইচ্ছা আছে। এখন ঝিনুক উঠলে আর এক কাণ্ড, ঝিনুককে নিয়ে এখন সকালের ব্যস্ততা ভীষণ কাটে। জানি না সকালবেলাটা কতটা ব্লগ করতে পারবো, কারণ ঝিনুক উঠলেই ঝিনুককে খাওয়ানোর ব্যাপার আছে। আমরা চাটা এখন খাবো বসে, এখনও চাও খাইনি। মামাই ও মামাই, একবারে উঠে বসে যেতে হবে না, একবারে উঠে বসে যেতে হবে না। এই তো কি হলো? গুড মর্নিং মামাই, একটু গুড মর্নিং বলো। বাবালে হয়েছে গুনু? আরো ঘুমু কবে? আর একটু ঘুমু কবে? কি হলো? সকালবেলা উঠে দুষ্টু বুড়ি, আর তো ঘুমু কবে নাকি? হয়ে গেছে ঘুমো? তা ঘুমো হয়নি? বাবালে চোখ মুখ খুলে গেছে। চলো খেতে হবে, বাস করো বুড়ি, শোনা মাতা বাস করো, তাই তো? বাবালে বিজ্ঞ ভাব, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো, গুড মর্নিং। আরে বাবালে, এটা আবার কি হচ্ছে? নিজে ঘুমিয়েছে, সব পুতুল সঙ্গে নিয়ে ঘুমায়। চলো খাও করতে হবে মা, ব্রেকফাস্ট করতে হবে। ওই ছোনা মা, নন্টু মা, ঘন্টাই মা। এসো, পিপির কাজ হয়ে গেছে, পিপির সঙ্গে একবার দেখা করে না, নাহলে বলবে পিপি কই। চলো নামো, আমি বলছি চলো পিপির সঙ্গে একবার দেখা করে নাও, নাহলে পিপি কই বলবে। একটা পিপি চলে গেছে, এই পিপিটাও চলে যাবে। বাপ বলতে হবে কোথায় গেছে। চলো ব্রাশ করে নাও, চলো এই ঘরে বসো, খুব গরম, জানলা বন্ধ করে দিয়ে। ওঠ বিছানায় ওঠ। মা অত আওয়াজ করে না, মা একটু কথা বলছি শোনাই, দুষ্টু করছে। তো আজকে সকালবেলা সুকৃতকে চাটা দিয়ে দিয়েছি। সুকৃত চা খেয়ে ও চলে গেছে বাজারে। আমি ঝিনুককে ব্রেকফাস্ট করিয়ে তারপরে চা খেতে বসেছি। আর ওর ব্রেকফাস্টটা করা আগে জরুরি, ও যেহেতু ওঠে একটুখানি দেরিতে। তো যদিও ওকে মাঝরাতে দুধটা খাওয়াই, এবি গুছিয়ে
সাজিয়ে দেবো? আচ্ছা দিচ্ছি, একটু কথা বলছি, একটু কথা বলে নি। তো এখন আমি এই বসেছি ঝিনুকের সাথে চা খেতে। যেরকমটা বললাম সুকৃত গেছে একটুখানি বাজারে চিকেন আনতে, তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি। অ্যানিভার্সারির দিন একটুখানি ভালো কিছু রান্না হবে না, সেটা কি হয় নাকি? একটুখানি কিছু না হলে না মনটাও ভালো লাগে না। ওলে বাবালে, কি করছো আমার মাথা? এবি সাজাচ্ছ? ডি সাজাচ্ছ? বাবা বাবা কত ভালো। 2, এটা 5, এটা 5 দেখো। 1 little, 2 little, 3 little baby shark, 4 little, 5 little, 6 little baby shark, 7 little, 8 little, 9 little baby shark, 10 little baby sharks. বাবলি বাবলি তাই ছোনা মামা, ছোনা মামা, বাবা বাবা বাবা, ছোনা মা, হ্যাঁ ড্যাডি শাক ডু 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 ডু, ড্যাডি শাক ডু 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 ডু। বাবালি ছোট ছোট হাত নিয়ে, ছোট ছোট হাত নিয়ে কালি দু তুমি। এ বি সি কই? এই ওটা না, ওটা না, ওটা সি না, ওটা না, ওটা না, ওটা না, সি। ডি দাও না, ওটা ডি না। এর মধ্যে ক্লিপও ঢুকিয়ে রেখে দিয়েছিস? হ্যাঁ এটা ডি, এটা তো সত্যি সত্যি ডি। তুমি সত্যি চিনে দিলে নাকি না চিনে দিলে? ডি। তারপরে ই, তারপরে এর পরে কি মা? ই না না, এর পরে এফ। জি দাও, জি। হ্যাঁ ওটা জি। তুই কি জি চিনে দিচ্ছিস নাকি না চিনে দিচ্ছিস মা? তো বুঝতে পারছি না। জি। এইচ। আই কই? আই। তোর বাবার মধ্যে ক্লিপ ঢুকিয়ে রেখে দিয়েছে। কে এসছে মা? বাবা এসছে? কি আনন্দ, বাবা এসছে তাই। হ্যাঁ বাবা এসছে তো। কি নিয়ে এসছে বাবা? মানছো? আমার গ্রিন টি এনেছো? মানছো কে খাবে? বাবার অত ধৈর্য নেই মা, তোমার সঙ্গে বসে এবি সাজাবে। কি আমার নাইটিটা ধরে নিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো। হঠাৎ করে কি হলো মা? মার কোলে শুয়ে পড়লে তুমি? কতদিন বাদে নিজের থেকে যে ঘুম ঘুম করে মার কোলে শুয়ে পড়েছো। বাবালে আমার জীবনটা ঘেমে গেছে, জীবনটা। মনে পড়লো মার কথা? মনে পড়লো? আমার জানটা, আমার জানটা ঘুম ঘুম করে মার কোলে এসে শুয়ে পড়লো। ঝিনুকের সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে চলে এসেছিলাম রান্নাঘরে। অ্যাজ ইউজুয়াল আমার যে কাজ, সেই কাজটা করতে। বেসিক্যালি আজকে বানাচ্ছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাবো। কারণ মাটন খেয়ে খেয়ে না একদম পচে গেছে, আর ভাল লাগছে না মাটন খেতে একদম। আর গরমটা যা পড়েছে, যার জন্য মাটন খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। তো বিরিয়ানি বানানোর জন্য দেখলেন চালটা ধুয়ে নিলাম ভালো করে। এবার একটুখানি জল ফুটিয়ে নেবো। তো জলের মধ্যে দিয়েছি স্টার আনিস, তেজপাতা, গোটা গরম মশলা, একটু নুন দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। তেলের জায়গায় ঘিও দেওয়া যায়, তো আমি সাদা তেল ইউজ করেছি, এখানে সানফ্লাওয়ার অয়েল। জলটা ফুটে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা আমি এখানে মোটামুটি কিছুটা কুক হতে দিলাম। তো এরপরে আমি মাংসটা নিয়ে নিয়েছি, মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে, টক দই দিলাম, বিরিয়ানি মশলা দিলাম। তো এখানে না আমি শানের বিরিয়ানি মশলাটা ইউজ করছি বেশ কিছু মাস যাবত, প্রায় 1 বছর তো হয়েই গেল, ভীষণ ভালো। এরপরে নুন দিলাম, সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম হাত লাগাবো না এটাতে, কারণ ঝিনুকের গায়ে সেই হাতটা যদি লাগে জ্বালা দিতে পারে। তারপরে দেখলাম হচ্ছে না চামচ দিয়ে, তারপরে সেই হাত দিতে হলো। যাক, ভালো করে সাবান দিয়ে নেবো, কি আর করা যাবে। এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য। তো বেরেস্তাটা দিলে না বিরিয়ানিটা ভীষণ ভালো খেতে লাগে, সেই জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি খুব ভালো করে। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে। ভাতটা মোটামুটি আমি 75% মতন কুক করেছি। পুরোটা কুক করব না, তাহলে ভাত গলে যাওয়ার ভীষণই না একটা চান্স থেকে যায়। তো ভাতটা কুক করে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবো, বড় থালার মধ্যে, যাতে ভাপে ভাপে মানে ভাতটা গলে না যায়। এদিকে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা না আমি খুব কালো করব না, একটুখানি হালকা হালকা ব্রাউন হলেই তুলে নেব, কারণ গরমে গরমে ওটা আরও কালো হয়ে যায়, ব্রাউন মতন হয়ে যায়। তো এরপরে আমি তেলটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে
দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে কেশর, গোলাপ জল, কেওড়ার জল, এগুলো একটু মিঠা আতর, এইগুলো দিয়ে না খুব ভালো করে মানে মিশিয়ে গুলে রেখে দেবো, যাতে কেশরের কালারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর কেওড়ার জল আর গোলাপ জলটাও একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি যাতে পরে আমার সুবিধা হয়। তো দেখুন পেঁয়াজটা বেশ ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর হাই ফ্লেমে একটুখানি কষাবো, কারণ লো ফ্লেমে করলেই না জল বেরিয়ে যাবে। তো প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে। হাই ফ্লেমে কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা দিলে এমনি একটুখানি জল ছাড়বে, সেই জলে জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি ঝিনুকের রান্নাটাও করে নিচ্ছি, কারণ আমাদের রান্না করতে করতে না হলে দেরি হয়ে যাবে। ঝিনুককে একদম টাইমে খেতে দেওয়াটা খুব দরকার। ও খায় 2টোর সময় লাঞ্চ, তো তার মধ্যে আমাকেও রান্নাটা করে নিতে হবে। আর মাংসটা করার সাথে সাথে আজকে ভাতও করতে হবে ওর জন্য, কারণ আমরা তো আমাদের কোনো ভাত আজকে করা হয়নি। তো ওর জন্য আলাদা করে প্রেশার কুকারে ভাত একটু সিটি দিয়ে নেব। তো এইদিকে দেখুন মাংসটা একদম রেডি হয়ে গেছে, মানে আর একটুখানি কুক হবে। তো তার আগে আমি একটুখানি আলু, যেটা মাইক্রোওভেনে আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাকে আমি আর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এটা আগে ভাজলেই হতো, ভুলে গেছিলাম বলে পরে ভেজে নিলাম। তো এইটাকে একটুখানি চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলুটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে এটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দিয়ে ফ্লেমটাকে আবার অন করে এটাকে আর একটু ভালো করে কুক করে নেবো চাপা দিয়ে দিয়ে। তাহলে আলুটা পুরোপুরি কুক হয়ে গেলে মাংসের ফ্লেভারটাও আলুর মধ্যে ঢুকে যাবে, আর আলুর টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের ফ্লেভারটাও আলুর মধ্যে একদম ঢুকে গেছে। আর আলুটা আমি আলাদা করে তুলে রাখছি, কারণ মাংসটা নাড়াচাড়া করতে করতে না আলুটা ভেঙে যেতে পারে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার মাংসটা তো পুরো রেডি হয়ে গেছে, আর এই দিকে এবার আমি লেয়ারিং করে নেব। তো প্রথমে আমি মাংসের লেয়ার দিচ্ছি, কারণ আমি ভাতের লেয়ার দিয়ে এর আগে দেখেছি ভাতগুলো না কেমন একটা মরমরে টাইপের হয়ে যায়, যার জন্য আমি এবার ভাতের লেয়ার দিচ্ছি না, মাংসের লেয়ার দিচ্ছি। মাংসের গ্রেভিটা থাকলে কোনো রকম পুড়ে যাওয়ার চান্সই থাকে না। তো লেগ পিসটা প্রথমে দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে, মানে এই পটটার মধ্যে। তো লেগ পিসটা তুলে নিলাম, ভাবলাম লেগ পিসটা ওপরে থাকলে আমার মানে বিরিয়ানিটা যখন আমি সার্ভ করব সুবিধা হবে। তো প্রথমে মাংসের লেয়ার দিলাম, তারপরে পুরো রাইসটা দিয়েছি, যেহেতু কম পরিমাণ দিয়েছি এই 2টো লেয়ারই দিয়েছি। এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম, আর যে গুলে রেখেছিলাম দুধের মধ্যে সব কিছু দিয়ে সেই দুধটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা ঘি। ঘি একটু বেশি দিলেই বেশি ভালো লাগে। তো আমি মোটামুটি আমার আন্দাজ মতন দিয়েছি, আমরা যতটা খাবো। এরপরে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, আর একটু যে গ্রেভিটা বাকি ছিল সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তো এইটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো ওপরে দিলে ঘেটে যাওয়ার চান্সটা না একদমই থাকে না, মানে গোটা গোটা আলুগুলো তুলে নেওয়া যায়। এর মধ্যে ডিমও দেওয়া যায়, আমি আর ডিম দিইনি। তো এর মধ্যে এরপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে ময়দা দিয়ে বা আটা দিয়ে একটা মানে সিল করা হয়, আমি সেটা করি না কখনোই। আমি সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করি, যাতে আটা বা ময়দাটা নষ্ট না হয়। আর এভাবে আমি সিল করে দিলাম, আর ওপর দিকে ঢাকার ওপরে যে ফুটোটা আছে সেটাও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দিয়েছি। এটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ রেখে 5 মিনিট মতন রেখে তারপরে লো ফ্লেমে দিয়ে আরও 20 মিনিট মতন এটাকে আমি দমে রাখবো, তাহলেই হয়ে যাবে বিরিয়ানি রেডি। কি হয়েছে? তো রান্না বান্না করে ঝিনুককে একদম স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছি। লাঞ্চে আজকে কি ছিল ঝিনুক? কি মামা খেলবো? ওলে বাবা, এই যে হ্যাঁ বাবাও খেলবে, বাবাও খেলবে। কি বোমা? বোমাটা একেবারে কি? বাবা আর মাকে একসঙ্গে বলছে বোমা। বাবা আর মা একসঙ্গে বোমা হয়ে যায়? মা একটু খেলো তো, ফুটবল খেলো তো, কিভাবে খেলো? বল মারতে বলছে। ও কি হচ্ছে? দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও। ওরে বাবারে, এইরকম করে তো। ওরে বাবা,
কি হচ্ছে? চলো চলো ওইদিকে চলো, ওইদিকে চলো, বাথরুমের সামনে যাও। বাবলি বাবলি, ওর খালি বাবার খোঁজ। বাবা এখনো আসছে না কেন? গেঞ্জি পরে যা চলে গেল। কোথায় চলে গেল? কি মামাও? বাবাকে দেখে বলছে মামাও। বাবার দিকে তাকিয়ে বলছে মামাও। যাচ্ছি। আমার আজকে এখনো স্নান হয়নি। ঝিনুককে আগে খাইয়ে দাইয়ে দিলাম। শুক্রি ঘুম পাড়িয়ে দেবে, আমি স্নানটা করে নি। চলো 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 চলো। মাথা লাগ, বল মেরে নিজেই পড়ে গেল। ওঠো ওঠো। ও যে কর্নারটা গেছে ওর লেগে যাবে। কিভাবে বল মারে, কিভাবে বল মারে? এই কারিগরি করতে গিয়ে সেদিন এই প্লাস্টিকের বলটা ফেটে গেছে। বাবা 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 বাবা। ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমরা অ্যানিভার্সারি লাঞ্চ করতে বসেছি। কারণ ঝিনুক একদম মানে খুব দুষ্টুমি করে খাওয়ার সময়, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আগে। তো এই দেখুন বিরিয়ানিটা কিন্তু দুর্ধর্ষ দেখতে হয়েছে, আর গন্ধ দারুণ বেরোচ্ছিল। তো বিরিয়ানি না আমি অত কাটতে টাটতে পারি না। সবাই বলে বিরিয়ানি কাটার উপরই আসল ম্যাজিক, কিন্তু আমি বিরিয়ানি একদমই কাটতে পারি না। আমি যেভাবে খুশি একটা নিয়ে নিই, যেভাবে আমার নেওয়ার মানে সার্ভ করার সুবিধা হয়। তো আমি অত প্রো নই বিরিয়ানি কাটার ব্যাপারে। তো বিরিয়ানিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, মানে হলুদ আর সাদা চালটা না পুরো খুব ভালোভাবে লেয়ারিংটা হয়েছে, যা বোঝাই যাচ্ছে। তো এর সাথে ছিল রায়তা আর স্যালাড। তো দেখলেনি সুকৃত প্রথম বাইট নিয়েই বলে দিল ভীষণ ভালো হয়েছে। তো এরপরে আমি দেখলাম কি আমি আলু নিতেই ভুলে গেছি, যেটা বিরিয়ানির মেন আকর্ষণ। তারপরে একটা আলু নিয়ে এসে দুজনে গল্প করতে করতে লাঞ্চটা সেরে নিলাম। তো একবার এটা নিতে ভুলে গেছি, একবার ওটা নিতে ভুলে গেছি। এরপরে মনে পড়লো যে জলের বটলে জলই ভরা হয়নি, সেই জন্য আবার রান্নাঘরে উঠে যাচ্ছিলাম। তো এই করেই 10 বার উঠলাম। কেমন হয়েছে বিরিয়ানি? সিদ্ধারা সোজা করতে পারছো না নাকি? আরে কি হয়েছে, রেকর্ড করতে করতে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তাই ওখানে রিভিউটা সুকৃত দিতে পারেনি। আলুর মধ্যে চাট ছিল না, মশলা ঢুকেছে, মাংসের মধ্যে মশলা ঢুকেছে, দারুণ হয়েছে। ভালো আছে। আজকে নিজের আমার বাড়িতে বানানো বিরিয়ানি ভালো লাগে একদম, মানে দোকানে বানানো বিরিয়ানি না খেয়ে খেয়ে আমার ঘেঁচে গেছে, আর ভালো লাগে না। এবার কি করবে? এবার চলো একটা ওয়েব সিরিজ দেখি। চলো ছাওয়া। ছাওয়া? ছাওয়া এসেছে? ছাওয়া এসেছে? দেখতে হবে এসেছে কিনা, মনে হচ্ছে তো এসেছে, আসা উচিত। যদি এসে যায় তাহলে দেখি চলো ছাওয়া। ছাওয়াটা ভেবেছিলাম হলে গিয়ে দেখবো, বলো আমাদের দেখা আর হলো না। তো বিরিয়ানি হয়েছিলাম বাইরে গিয়ে খাবো, কিন্তু বিরিয়ানিটা হেভি হয়েছে। ঘরের মতো বিরিয়ানি, এত ভালো বিরিয়ানি বাইরে হয় না। খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। তো এখন একটুখানি এসি চালিয়ে বসেছি, এত গরম লাগছে না। ঝিনুক তো ঘুমাচ্ছে যেরকমটা বললাম। এখন দেখি একটা আমরা যদি মুভি বা ওয়েব সিরিজ কিছু দেখতে পারি, আর যদি সুকৃত দেখি যে ওর ঘুম পাচ্ছে, আমিও গিয়ে একটুখানি ঘুমিয়ে নেব। কারণ সত্যি কথা বলতে টায়ার্ড লাগছে, এত গরম লাগছে না, মানে বলার নয়। তো যাই হোক, এই সকালের ব্লগটা অ্যানিভার্সারির দিনের আমি এইটুকুনি রাখছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সন্ধেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, তো দেখা যাক কোথায় বেরোই কী বেরোই, সেটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো স্টে টিউনড, অবশ্যই নেক্সট ব্লগটাও চেক আউট করবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।